জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন 15ই মে বৃহস্পতি অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন। আর এই অতিচারী গতি প্রাপ্ত হবার কারণে আমাদের জীবনে কি ঘটতে চলেছে? তিনি কি অত্যাচারী হয়ে উঠতে চলেছেন? তিনি কি অনাচারী হয়ে উঠতে চলেছেন? না, আমাদের জন্য উপকার নিয়ে আসতে চলেছেন। আপনার রাশি অনুযায়ী এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। যদি ইতিহাসের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে বৃহস্পতি গ্রহ যখন যখন অতিচারী হয়েছে তখন তখন পৃথিবীতে কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো মহামারী, কোনো না কোনো ভয়ঙ্কর সমস্যা এসে উপস্থিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এই দুটো সময় কিন্তু বৃহস্পতি অতিচারী অবস্থায় ছিল। এমনকি আমাদের যখন করোনা চলছিল সেই সময় বৃহস্পতি অতিচারী অবস্থায় ছিল। তো বুঝতেই পারছেন, অতিচারী অবস্থায় বৃহস্পতি অতিচারী অবস্থা আমাদের জন্য হয়তো বহু ক্ষেত্রে অমঙ্গল সাধিত করে। যদি আপনারা ভবিষ্যমালিকা গ্রন্থের দিকে তাকান তাহলে জানবেন, ভবিষ্যমালিকা গ্রন্থে বলা আছে 2025 থেকে 2028 এই সালের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে পারে। বর্তমানে বৃহস্পতি 15ই মে 2025 তার রাশি পরিবর্তন করে অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন। 18ই মার্চ 2032 8 বছরের জন্য তিনি এই অবস্থায় থাকবেন, অতিচারী গতিতে থাকবেন। ভবিষ্যমালিকাতে বলা আছে এই সময়কাল আমাদের জন্য ভালো নয়। আর অতীতে ইতিহাসের দিকে তাকালেও দেখতে পাবো বৃহস্পতির অতিচারী গতি আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে এসছে। কখনো যুদ্ধ, কখনো মহামারী, কখনো ভয়ঙ্কর প্রাকৃতিক সমস্যা, আপদা। দর্শক বন্ধু, আপনার রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে এই হচ্ছে আজকের আলোচনা। কিন্তু তার আগে যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইবেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইবেন, আপনারা চাইলে সরাসরি এসে আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। বিশদ জানার জন্য 9830564500 স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। দর্শক বন্ধু, এবার বলবো আপনার রাশি মেষ রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে। আমি যা বলতে চলেছি তাকে 3টে খণ্ডে ভাগ করতে হবে, 3টে টাইম জোনে ভাগ করতে হবে। প্রথম খণ্ড 15ই মে 18ই অক্টোবর থেকে 2025 এই টাইমকাল। এই সময়কালে সমস্ত ক্ষেত্রে সমস্ত ডিসিশনস আপনাকে অত্যন্ত ধীরে ধীরে নিতে হবে, কোনো তাড়াহুড়ো করে চলবে না। কারণ বৃহস্পতির দ্রুত গতির কারণে আপনি অগ্রপশ্চাৎ না ভেবে দুমদাম কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, দুমদাম কাজে হাত দিয়ে ফেলতে পারেন, যে কোনো এগ্রিমেন্ট করে ফেলতে পারেন। এগুলি আপনার জন্য মঙ্গলজনক হবে না। খুব সাবধানে 10 বার ভেবে তবে এই সময়কালে কাজে হাত দেবেন, এগ্রিমেন্ট করবেন। ভাই বোনদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আপনাকে সতর্ক থাকতে হবে। ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক থাকবে, নাহলে এই সময় কোনো সমস্যা আসতে পারে। যারা সেলসে কাজ করছেন, মার্কেটিং নিয়ে কাজ করছেন, তাদের এই সময়কালে কোনো না কোনো সমস্যা ভোগতে পারে। যাদের বিয়ের চেষ্টা এতদিন ধরে সফল হচ্ছিল না, তাদের বিয়ে হবার মতন পরিস্থিতি হয়ে যেতে পারে। যাদের ব্যবসাতে কোনো সমস্যা চলছিল তাদের সেই সমস্যা দূর হয়ে যেতে পারে। ব্যবসাতেও বৃদ্ধি এই সময়কালে দেখা দিতে পারে। অংশীদারদের সাথে, পার্টনারের সাথে যদি কোনো সমস্যা ছিল তাহলে এই সমস্যা মিটে যাবে। আপনার রাশির দশম ভাব স্থানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে, এখানে পঞ্চম দৃষ্টি এসে পড়ছে, এই কারণে আপনার ক্যারিয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ হতে চলেছে। একাদশভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টির কারণে আপনার বিভিন্ন ক্ষেত্রে লাভ ঘটবে। আপনার আয় বৃদ্ধির যোগ নিশ্চিতভাবে এই সময়কালে দেখা যায়। আপনার বড় ভাইয়ের থেকে আপনি কোনো না কোনোভাবে লাভান্বিত হতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকেও আপনি, সোশ্যাল সার্কেল থেকেও আপনি লাভান্বিত হতে পারেন। দ্বিতীয় সময়কাল 18ই অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই হচ্ছে আপনার সেকেন্ড টাইম জোন। এই সময় বৃহস্পতি আপনার রাশির থেকে ছেড়ে রাশি ছেড়ে চতুর্থ ঘরে গিয়ে প্রবেশ করবে। এই সময় আপনার মায়ের স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে। এই সময় আপনি কোনো প্রপার্টি কিনবেন না বা বিক্রয় করবেন না। যারা বাড়ি গাড়ি কিনবেন ভাবছিলেন, এই সময়কে আপনারা অ্যাভয়েড করুন। যেহেতু অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে, তাই পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল সেই সমাধান হয়ে যাবে তার। আপনার দুশ্চিন্তা এই সময়কালে কমে যাবে। আপনার মন জ্যোতিষতন্ত্র, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রতি
আগ্রহ দেখা দেবে আপনার মনে। চতুর্থ ভাব থেকে বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবের ওপর। সুতরাং যারা বিদেশে গিয়ে কোনো কাজ করছেন, বিদেশ কেন্দ্রিক কোনো কাজ করছেন, বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন, তারা কিন্তু এই সময়কালে লাভবান হবেন। এই সময়কালে স্থান পরিবর্তনের যোগ দেখা যায়, হতে পারে কাজের কারণে বা অন্য কারণে। বর্তমানে যেখানে এতদিন ছিলেন সেই স্থান পরিবর্তন করে আপনাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হতে পারে। তৃতীয় সময়কাল 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026, এই সময় বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবেন। ফলে তার যে এফেক্ট হবে তা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। প্রথম খণ্ডে টাইম জোনে বৃহস্পতি তাড়াহুড়োর কারণে যে ভুল করেছিলেন বা যেটা তার করা হয়ে উঠেছিল না, যা অমীমাংসিত ছিল, সেইগুলিকে তিনি এবার পাইয়ে দেবার চেষ্টা করবেন। এই সময়কালে আপনার কনফিডেন্স বৃদ্ধি পাবে। যারা মার্কেটিংয়ে রয়েছেন, সেলসে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, সফটওয়্যার কেন্দ্রিক কোনো কাজ রয়েছেন, খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, স্পোর্টস ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের জন্য এই সময়কাল অনুকূল থাকতে চলেছে। এই সময়কালে ভাগ্য আপনার বৃদ্ধি পাবে। এই সময়কালে ভাগ্যের সহায়তা পাওয়া আপনার সম্ভব হবে। যারা চাকরিতে কোনো রকম বদল চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, একটু চেষ্টা করলে সেটাও কিন্তু সম্ভব হতে পারে। উপায় কি করবেন? কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ, আর কলিযুগের শ্রেষ্ঠতম নাম হচ্ছে রাম। রাম নাম জপ করবেন। মা পার্বতী কে ভগবান শিব বলেছিলেন শুধুমাত্র রাম নাম জপ করতে। আপনারা সবাই জানেন, রাম রামেতি রামেতি রমে রমে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। বলা হয় একবার শুধুমাত্র রাম নাম উচ্চারণ করলে 7 জন্মের পাপ নষ্ট হয়ে যায়। তো বৃহস্পতি গ্রহ যদি ঠিক না থাকে, যদি অশুভ থাকে বা তার উপায় করতে চান, শুধুমাত্র রাম নাম জপ করুন। কলিযুগে শুধু নাম জপ মন্ত্র জপের থেকেও অধিক 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 প্রভাবী। সুতরাং নাম জপ করুন, আর রাম নাম সর্বোত্তম। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে চ্যানেলটি আমার এই ভিডিওকে শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।